এই পর্যায়ে আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের মাঝে আমার কাছে সাউন্ড ঠিক আছে, আপনাকে সাউন্ড ঠিক করেন। এই পর্যায়ে আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের সামনে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি আপনাদের যশোরের আরেক কৃতি সন্তান আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সদস্য ইয়াহিয়া জিসান। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর জন্মভূমি খ্যাত বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা হচ্ছে যশোর। 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ লক্ষ বাংলাদেশের নাগরিক শহীদ হয়েছেন, যার ডাকে বাংলাদেশের মানুষ স্বাধীনতায় সাড়া দিয়েছিল বলে আমরা জানি। আমরা দেখলাম বাংলাদেশের সর্বপ্রথম বাক স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়েছিল তার হাতে। আমরা দেখেছি 1972 থেকে 75 সালের ইতিহাস। আমরা দেখেছি বাক স্বাধীনতা খর্ব করার ইতিহাস। আমরা দেখেছি কিভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছিল, সে সময়ে মুক্তিযোদ্ধাদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। এরপরে আমরা 2009 সালে শেখ হাসিনার শাসনামল শুরু হয় এবং আমরা আবারও দেখলাম বাংলাদেশে আবার সেই বাকশালের নতুন একটি পর্ব শুরু হয়েছিল। আমরা দেখেছি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে কিভাবে ঘুমন্ত আনন্দের উপরে এই খুনিয়েই হাসিনার পিটুয়া পুলিশ গণহত্যা চালিয়েছিল। আমরা দেখেছি 2013 সালে মাওলানা সাঈদীর রায়কে কেন্দ্র করে গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা সরকার। আমরা দেখেছি 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো কিভাবে হত্যা করা হয়েছিল মানুষকে। আমরা আপনার একটি গণঅভ্যুত্থানের সামনে, আপনারা গণঅভ্যুত্থানের অংশ, আপনাদের সামনে কিভাবে হাসিনার পেটোয়া বাহিনী, আমরা দুদিন আগে বিবিসির সংবাদে জেনেছি হাসিনা কিভাবে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের ইতিহাস বাকশালের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হত্যাকাণ্ডের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস দুর্নীতির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস অবৈধ নির্বাচনের ইতিহাস। আপনার জীবন থাকতে বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে দিতে পারি না। আমরা প্রাণ দিব কিন্তু জুলাইকে দিব না। ইনকিলাব জিন্দাবাদ। বাবা সামনে 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 সামনে। যশোরের সংগ্রামী যোদ্ধারা এই পর্যায়ে